পরাজয় যখন নিশ্চিত, তখন এই দেশ জাতি কর্মে, প্রজ্ঞা, মেধায় কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই নীল নকশা এঁকেছিল পাকিস্তান। বিজয়ের 2 দিন আগে শেষ মরণ কামড়ে তারা তাই হত্যা করেছিল এই দেশের সেরা মেধাবীদের। আর এই কাজে তাদের সহায়তা করেছিল এই দেশেরই রাজাকার আল বদর আল শামস বাহিনী। বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেখানে কান পাতলেই ইতিহাসের নৃশংস অধ্যায়ের আর্তনাদ শোনা যায়। আনুষ্ঠানিকভাবে এইসব শহীদদের স্মরণ করা শুরু হবে সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। শ্রদ্ধা জানাবেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবার সহ সর্বস্তরের মানুষ। তাই তো ডিসেম্বরের প্রথম দিন থেকেই প্রস্তুতি চলছে। 10 থেকে 12 দিন ধরে কাজ শুরু হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ তদারকি করছি। কর্তৃপক্ষ থেকে না হলেও যেহেতু এটার সাথে থাকি, আমরা উইলিংলি যে কোনো কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আমরা নিজেরাই পদক্ষেপ নিয়ে ফেলাই। তাদের ভিতরে শোক একটা বেদনা তা রয়েছে, এটা 71 থেকে তো শুরু হয়েছে। একই চিত্র রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধেও। শুধু নির্দেশনা নয়, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসাও। পরাজয় নিশ্চিত জেনেই বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বিজয়ের ঠিক কয়েকদিন আগে পাক হানাদার বাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদেশের মুক্তবুদ্ধি চর্চা করে, এমন সব সন্তানদের নৃশংসভাবে হত্যা করে। এই সূর্য সন্তানদের সেই আত্মত্যাগের ক্ষত এখনও বাংলাদেশ বহন করছে, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। শুধু এইখানে না, এই 14ই ডিসেম্বর, আপনার 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি সারা বাংলাদেশে মানুষ ঘরে থাকবে না। খুবই গর্বিত যে এরা আমাদের জন্য যা করছে বা করে গেছে। লোক বেশি হবে, বারবার কাছে নেবে লোক বেশি হবে। হানাদারদের দোসর কুখ্যাত রাজাকার আল বদর ও আল শামস বাহিনীর মাধ্যমে 14ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, জ্ঞানীগুণীদের ধরে নিয়ে গিয়ে নির্যাতনের পর নির্দিষ্ট কয়েকটি বধ্যভূমিতে হত্যা করে। আমার বাবার রক্ত তো ওই পতাকার লালেও আছে, কিন্তু আমি কেন সেই লাল থেকে যে আলো উদ্ভাসিত হয়, সে আলো আমি ছুঁতে পারি না? এটি আমার প্রশ্ন। শহীদ বুদ্ধিজীবীদের অবদান তো জাতির জন্য, জাতীয়ভাবে তাদের অবদানগুলো নিয়ে বিশ্লেষণগুলো হোক। তরুণ প্রজন্ম এখনকার সময়ে বিভিন্ন কারণে অনেক মেধাবী, অনলাইন থেকে শুরু করে ছাপার অক্ষরে যদি শহীদ বুদ্ধিজীবীদের লেখাগুলোকে আরও সামনে নিয়ে আসে, তাহলে জাতি উপকৃত হবে। প্রতি বছরের মতো এবছরও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে। দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে হবে আলোচনা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।